বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এই দুনিয়াতে আমি আপনি যে আগমন করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে যত মানুষ সৃষ্টি করেছেন, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা মা বাবার মাধ্যমে সৃষ্টি করছেন, ঠিক কিনা? মা বাবা ব্যতী রেখে আমরা কেউ কি দুনিয়ায় আগমন করতে পেরেছি? এরা মুসলমানের দল, যদি তাই হয়ে থাকে, মা বাবার হুকুম ছাড়া, মা বাবা ব্যতী রেখে যদি আমরা দুনিয়ার মধ্যে আগমন করতে নাই পারি, তাহলে যে মা বাবার জন্য এই জমিনের আলো বাতাস তুমি আমি দেখতে পারলাম, এই মা বাবাকে কেমন সম্মান দেওয়া উচিত, কেমন সম্মান দেওয়া উচিত? এরা মুসলমানের দল, যদিও আমি তুমি মা বাবা ব্যতী রেখে দুনিয়ার মধ্যে আগমন করতে পারি নাই, কিন্তু আল্লাহ তাআলা মাঝে মাঝে তার কুদরত জাহির করে দিয়েছে, প্রকাশ করে দেখাইছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আসেনি? আছে? শুধু মায়ের থেকে জন্ম হয়েছে, এটা কার কুদরত? এরা মুসলমানের দল। বাপ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বাবা ছাড়া সৃষ্টি করলেন। এই বাবা ছাড়া সৃষ্টি করে আল্লাহ তাআলা তার কুদরত জাহির করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আসেনি? আল্লাহ তাআলা কুদরত প্রকাশ করেন, কুল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার অধিকারী কে? আল্লাহ তাআলা মহাগ্রন্থ সেই গ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা তার বন্ধুর মাধ্যমে জানাই দিলেন, হে আমার বন্ধু, দুনিয়ার সমস্ত মানুষকে জানাই দিন, আমি আল্লাহ হলাম সমস্ত রাজা রাজ, আমি আল্লাহ তাআলা হলাম বাদশার বাদশা, সমস্ত ক্ষমতার অধিকারী আমি আল্লাহ। আমি আল্লাহ তাআলা ইচ্ছা চাইলে আমি বাদশাহী দান করতে পারি, আমি যাকে চাই তার থেকে বাদশাহী দান করি, আবার যাকে চাই তার থেকে বাদশাহী ছিনিয়ে আনি। এই ক্ষমতা দেওয়ার মালিককে সবাই বলে আল্লাহ তাআলা। দিনকে রাত করতে পারেন, রাতকে দিন করতে পারেন। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা বাবা ছাড়া সন্তান জন্ম দিতে পারেন কিনা? এবার মা ছাড়া মানুষ সৃষ্টি করতে পারেন কিনা? এই মুসলমান, আমার আল্লাহ মা বাবা ছাড়া যেমন সন্তান, আল্লাহ তাআলা যেমন মা ছাড়া সন্তান সৃষ্টি করতে পারেন, বাবা ছাড়াও পারেন। আবার মা বাবা উভয়কে ব্যতী রেখে আবুল বাশার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? কাদরে কুদরত দারি हर से कोनी आकही जिंदारा तू जाने बख्शा मुर्दारा बेजा कुनी। সব কিছুর মালিক কে? ওই আল্লাহ তাআলা। এই বাবা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এই তিনজনকে মানুষের মাধ্যম সৃষ্টি করে আমার আল্লাহ তাআলার কুদরত প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা জানাই দিয়েছেন মুসলমান ভাই, এ মাদারীপুরের মুসলমান, আল্লাহ তাআলা জানাই দিয়েছেন আমি মা বাবা ছাড়াও দুনিয়ায় যত মানুষ পাঠিয়েছি, আবার কিন্তু কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যত মানুষ আগমন করবে, যত মানুষ আগমন করবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, প্রত্যেকের মা এবং বাবার পরিচয় থাকবে, ঠিক কিনা? ওই আল্লাহর কুদরত জাহির ওই পর্যন্ত, কিন্তু কিয়ামত পর্যন্ত এই জমিনে যত মানুষ আগমন করবে প্রত্যেকের মা বাবা থাকবে। যদি মা বাবা ছাড়া কারো পরিচয় দিতে যায়, সে কেমন হবে? বৈধ না অবৈধ? সুযোগ নেই। তাহলে একটু চিন্তা করে দেখেন যে মা বাবার মাধ্যমে আমরা এই দুনিয়ার আলো বাতাস দেখতে পেলাম। এরা মুসলমান,
করে দেখো, গভীর চিন্তা করে দেখো, তুমি আমি যখনই মায়ের গর্ভে আগমন করলাম, মায়ের গর্ভে আগমন করার পর থেকে একটু চিন্তা করে দেখো, যেদিন থেকে মায়ের গর্ভে আমি তুমি আগমন করেছি, ওই মা জননী গর্ভপাত ক্রিয়া করার আগ পর্যন্ত একটুও পেট ভরে পরিপূর্ণ তৃপ্তি সহকারে আর খানা খেতে পারে নাই, ঠিক কিনা? যখনই খানা খেয়েছে সঙ্গে সঙ্গে বমি করে দিয়েছে, সারাদিন অসুস্থ রয়েছে, সন্তান পেটের ভিতরে লাথি মেরেছে, এমন সময় খানা খাবে, খানা খেতে বসেছে, মাত্র লোকমা মুখের ধারা নিয়েছে, সন্তান মুখের মধ্যে এমন ভাবে আঘাত মেরেছে, লাথি মেরেছে, আহারে মা ব্যথার কারণে সেই সামনে থেকে লোকমাটা সরিয়ে খাবার রেখে মা নিজে বসে রয়েছে বা শুয়ে রয়েছে, পরে খানা খাবেন এই চিন্তা ভাবনা করছেন, কিন্তু চিন্তা করতে করতে এমন সময় অতিবাহিত হয়ে গিয়েছে, ওই মায়ের আর খানা খাওয়ার সুযোগ পর্যন্ত হয় নাই, ঠিক কিনা? এই মা বাবার সঙ্গে যদি বেয়াদবি আমরা কেউ করি, আমরা যদি বেয়াদবি করি, আসমানের মালিক তার হাবিবের মাধ্যমে জানাই দিয়েছেন মা বাবার কেমন সম্মান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানাই দিয়েছেন, রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন। হে দুনিয়ার মানুষ, হে মাদারীপুরের মুসলমান, কান সজাগ করে শ্রবণ করো, এই দুনিয়ার বুকে যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে চাও, তুমি যদি চাও তোমার থেকে আসমানের মালিক রাজি হোক, আসমানের মালিক খুশি হোক, তাহলে তোমার মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট রাখতেই হবে। মা বাবা যার প্রতি, যে সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট, ওই সন্তানের প্রতি আসমানের মালিক সন্তুষ্ট। সুবহানাল্লাহ। রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুল্লাহি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টে আসমানের মালিক সন্তুষ্ট, মা বাবার অসন্তুষ্টে আসমানের মালিক। এই মা বাবার প্রতি যদি আপনি অবিচার করেন, মা বাবার প্রতি যদি আপনি জুলুম করেন, মা বাবার প্রতি আপনি জুলুম করলে আপনার কপাল পড়ে যাবে, আপনার কপাল পড়ে যাবে। কারণ মুসলমান, মা বাবা, মা এবং বাবার মধ্যে সন্তানের প্রতি কেমন ভালোবাসা একটু অনুভব করেন। দুনিয়ায় দেখা যায় অনেক সময় মা বাবা জীবিত থাকা অবস্থায় সন্তান মারা যায় কিনা, সন্তান মারা যায় কিনা? এরা মাদারীপুরের মুসলমান, দুনিয়া মা বাবা জীবিত থাকা অবস্থায় যখন সন্তান মারা যায়, এই সন্তান কাফন দাফন, কবর খনন করা বা কবরে রাখার দায়িত্ব কি মহিলাদের না পুরুষের? মহিলাদের না পুরুষের? এরা মুসলমান আল্লাহর গোলাম, পুরুষদের দায়িত্ব দিয়েছেন। তার কারণ হলো কি, রাহমাতুল লিল আলামিন তিনি নিজেই নিজের হাত দিয়ে তার সন্তানদের দাফন করেছেন। সুবহানাল্লাহ। কেন পুরুষদের দেয়া হলো, কেন আর মহিলাদেরকে দায়িত্ব দেওয়া হয় নাই কেন? কারণ আছে না নাই? আছে। মা সন্তানকে কেমন ভালোবাসে, মা সন্তানকে কেমন ভালোবাসে, আর বাবা কেমন ভালোবাসে, দেখেন পার্থক্যটা। মা এবং বাবার মধ্যে, স্বামী এবং স্ত্রীর মধ্যে সন্তানের যে মহাব্বত থাকে, ভালোবাসা থাকে, আসমান এবং জমিন পরিমাণ পার্থক্য। আসমান জমিন পার্থক্য মা এবং বাবার মধ্যে ভালোবাসা। কেমন? সন্তান যখন মারা যায়, সন্তান মারা গেলে বাবা গোসল করাইবে, কাফন দাফন পরাইবে, অতঃপর কবরে রেখে আসবে, কবরে রাখতে যাবে, যাবে কিনা? একটু চিন্তা করে দেখেন, সন্তান যখন মারা গেল, বাবা গোসল করাইলো, বাবা কাফনের কাপড় পরাইলো, অতঃপর বাবা নিজ হাতে সন্তান নিয়ে কবরের মধ্যে রাখিয়া দেয়। কবরের মধ্যে রাখিয়া বাবা কবরের দুই পাশে হাত দিয়ে লাফ দিয়ে উঠে যায়, ঠিক কিনা? কিন্তু মায়ের মনে কেমন ভালোবাসা, মায়ের মনে কেমন ভালোবাসা। এই মাদারীপুরের মুসলমান,
কেন আমার মায়ের জাতিকে কাফন দাফনের হুকুম দেওয়া হলো না? কেন আমার মা বোনদের কাফন দাফনের দায়িত্ব দেওয়া হলো না? একটু চিন্তা করে দেখো। বাবা তো সন্তানের লাশ কবরের ভিতর রাখিয়া কবরের দুই পাশে হাত দিয়ে লাফ দিয়ে উঠে যায়, কিন্তু মায়ের প্রতি, মায়ের অন্তরে, মায়ের কলিজার মধ্যে আসমানের মালিক কেমন ভালোবাসা পয়দা করে দিয়েছেন, কেমন ভালোবাসা পয়দা করে দিয়েছেন। বাবা লাফ দিয়ে উঠে গেল, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে এমন কোন মাকে এমন কোন হিম্মত দেন নাই, এমন কোন সাহস কোন মায়ের নাই যে সেই মা তার নিজের সন্তানকে নিয়ে কবরে নামবেন, অতঃপর কবরে নামিয়া কবরের দুই পাশে হাত দিয়ে লাফ দিয়ে উঠে যাবেন। এই হিম্মত, এই সাহস এই জমিনের কোন মাকে আল্লাহ তাআলা দেন না। কারণ কি? কারণ কি? হে মুসলমান, এই মা যদি তার সন্তান নিয়ে কবরে নামে, মা যখন সন্তানকে কবরের উপর রাখবে, কবরের ভিতরে যখন রাখবে, মায়ের ভালোবাসা সন্তানের প্রতি কেমন? মা সন্তানকে কবরে রাখিয়া, মা কবরের দুই পাশে হাত দিয়ে ওঠার শক্তি মায়ের নাই, বরং মা সন্তানের ভালোবাসার কারণে সন্তানের সঙ্গে কবরের মধ্যে মা শুয়ে পড়বে, ঠিক কিনা? এই মাকে কষ্ট দিয়ে না, মাকে কষ্ট দিয়ে না। মায়ের কত জ্বালা, মায়ের কত জ্বালা। এ মাদারীপুরের মুসলমান, মনটাকে একটু নরম করে দাও। যার ঘরে মা নাই সে শুধু জানে মা কেমন দরদি মা। মা যার ঘরে নাই সে আমার মতন কপাল পোড়া বোরহানুদ্দিনের মতন জানে। আমি বোরহানুদ্দিন আপনাদের সামনে বয়ান করতে উঠেছি, আসলে আমার কোনো যোগ্যতা নাই। আজ থেকে 26-27 বছর পূর্বে আমার মাকে আমি হারিয়েছি। মার চেহারাটা কেমন ছিল আমার তাও মনে নেই। আরে কপাল পোড়ার দাল তোমাদের যাদের ঘরে মা আছে। আজ দেখা যায় আমি এখানে বয়ান করতে এসেছি, আজ দুনিয়ার বুকে যদি আমার মা জীবিত থাকতো, মাকে বয়ানে ওঠার আগে ফোন করে একটু বলতাম, মা তুমি আমার জন্য দোয়া করো মা। কিন্তু সেই মা আমার দুনিয়ার বুকে নাই। মাকে ছোটবেলায় হারিয়ে ফেলেছি, মায়ের ভালোবাসা পাই নাই, মায়ের আদর যত্ন স্নেহ কিছুই পাই নাই, মায়ের কোনো সেবা যত্ন করতে পারি নাই। মাদারীপুরের মুসলমান, এজন্য তোমাদের পায়ে হাত দিয়ে বলতে চাই, এরা যুবক ভাই, তুমি তোমার পা দুটাও যদি আমাকে ধরতে বলো আমি ধরতে রাজি। তারপর আমার মায়ের সঙ্গে বেয়াদবি করবি না রে যুবক ভাই, বাবার সঙ্গে বেয়াদবি করবি না। আরে এই বয়ান থেকে আমি যাব, আমি বয়ান থেকে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে মা বলে একটা ডাক দিতে পারি না। আমার কলিজাটা যেন শুকিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তোমাদের যাদের মা আছে, এজন্য হাতে পায়ে তোমাদের হাত দিয়ে হাপা ধরে তোমাদের আমি অনুরোধ করে বলতে চাই, এরা মাদারীপুরের মুসলমান, আমার মতো হতভাগা কেউ হয় না। যাদের মা জীবিত আছে, এখন থেকে তোমরা মা বাবার সেবা করা, খেদমত করা শুরু করে দাও। মনে করো তুমি দুনিয়ার যতই বড় বাচ্চা হও না কেন, যতই তুমি মুসলমান আল্লাহর কসম খেয়ে যদি বলি আমি হাদিস হব না, আপনি যদি কাবা শরীফের ইমাম হন, আপনি যদি কাবার ইমাম যদি হন, কিন্তু মা বাবা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, মা বাবা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, মা বাবার সঙ্গে যদি আপনি বেয়াদবি করে থাকেন, ওই কাবার ইমাম হলেও আসমানের মালিক কিন্তু আপনাকে ছাড় দেবে না, ঠিক কিনা? মা বাবার দোয়া নেওয়া দরকার আছে না নাই? হে মুসলমান আল্লাহর গোলাম, বলতেছিলাম মা যদি সন্তানকে কবরে নিয়ে নামে, মায়ের ভালোবাসা সন্তানের অন্তরে, সন্তানের ভালোবাসা মায়ের কলিজার ভিতরে আসমানের মালিক এমন ভাবে ফিট করে দিয়েছে, এমন ভাবে
ভাবে ফিট করে দিয়েছি, ওই সন্তান মাটিতে রাখতে যাবে, রাখার সঙ্গে সঙ্গে মা সন্তানের সঙ্গে মাও কবরে শুয়ে পড়বে, ঠিক কিনা? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথা যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথা যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে, মায়ে যখন দোয়া করে, আরশে আজিমের মালিক শুনতে পারে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও, সঙ্গে সঙ্গে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মাদারীপুরবাসী, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া, বাবার দোয়া দরকার আছে না নাই? এরে মুমিন ভাই, আমি বলতেছিলাম আমার মতন কপাল পুরা কেন হতে মনে করলাম? সবকিছুর মালিক আসমানের মালিক আল্লাহ। ছোটবেলায় মাকে হারিয়েছি, একটা চকলেট পর্যন্ত মাকে খাওয়াইতে পারিনি, কামাই করতে পারতাম না। বাবা অত্যন্ত দরিদ্র ছিল, ঠিক মতো খাবারের ব্যবস্থা হইতো না। অনেক কষ্ট করে লেখাপড়া করেছি। যদি বলি এটা লজ্জার বিষয় নয়, আমার প্রিয়তম উস্তাদ হলো, আপনাদের সামনে কিছুক্ষণ পূর্বে বয়ান করেছেন মুফতি নূর আলম সাহেব হুজুর, তিনি আমার ওস্তাদ। কোরিয়ায় মাদ্রাসায় লেখাপড়া করেছি, অত্যন্ত মহাব্বত করতেন, অত্যন্ত ভালোবাসা দিতেন তিনি। এরা মুসলমান বলতেছিলাম মায়ের কোনো সেবা করতে সুযোগ পাইনি। এই আমার বাবাটাও অত্যন্ত অসুস্থ, এই 2টা বছর হলো তিনি ব্রেন স্ট্রোক করে বিছানায় পড়ে রয়েছেন। যেখানে বয়ান করতে যাই রাত্রে থাকার কোনো সুযোগ হয় না, যথাসম্ভব চলে যাওয়ার চেষ্টা করি। এই জন্য আপনাদের কাছে বাবার জন্য দোয়া চাই, আমার বাবাকে যেন দিন সুস্থতার সঙ্গে দীর্ঘ অনেক হায়াত দান করেন। সবাই বলেন আমিন। এরা মুসলমান আল্লাহর গোলাম, এই মা বাবার সঙ্গে কেন ভালো ব্যবহার করতে হবে? কেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজার রব্বি ফিহি রিজাল ওয়ালিদাইন ওয়া সাকাতুল্লাহি ফি সাকাতিল ওয়ালিদাইন। আসমানের মালিক আল্লাহ তাআলাকে যদি রাজি খুশি করতে চাও তাহলে মা বাবার খিদমত করো, কারণ মাকে আল্লাহ তাআলা এমন সম্মান দিয়েছেন, পয়গম্বর আরবি জানাই দিয়েছেন অন্য হাদিসের মধ্যে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পদতলে, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত। আমরা জানি না হাদিস, কিন্তু মানি, কতটুক মানি। এরা মুসলমান, আমার ঘরের পাশে আমার চাচার 4টা ছেলে, একটা মাত্র মেয়ে। নিজের চোখে দেখেছি কত বড় কপাল পোড়া হলে এরকম কাজ করতে পারে। এই সন্তানরা, এই 4টা সন্তান, এমন কোন সন্তান নাই যে সন্তান তার মা বাবার গায়ে পর্যন্ত হাত না দিয়েছে। নাউযুবিল্লাহ। শেষ পর্যন্ত নিজ এলাকা ছেড়ে, নিজ বাড়িঘর ছেড়ে সন্তানদের নির্যাতন সহ্য করতে না পেরে মা বাবা অন্য এলাকায় যে বসবাস করেছে। আমি দরিদ্র মানুষ, কোনো প্রতিবাদ করতে পারি নাই, তবে আসমানের মালিকের কাছে আমি দোয়া করেছি, আল্লাহ অনেক বিচার দেখেছি, আরো দেখতে চাই। এই জমিনে থাকা অবস্থায় যেন এই কুলাঙ্গার সন্তানদের বিচার যেন হয়। এরা আবার এদের সন্তানদের মাদ্রাসায় দিয়েছিল, যে সন্তান যদি আলেম হয় হয়তো আমাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। কিন্তু মোট মনে হয় 13 জন সন্তান তাদের এই 4 ভাগ থেকে, তাদের বংশ থেকে 13 জন মাদ্রাসায় ভর্তি হয়েছে। একজনও টেকে না, সব বদমাইশ হয়ে গেছে। গাছ লাগাবেন, আম গাছ, কাঁঠাল খাওয়ার আশা করবেন, হবে? কাঁঠাল খেতে পারবে?
যেমন আপনি হবেন, আপনার মা বাবার সঙ্গে যেমন ব্যবহার করবেন, কামা তাদিউনু তুদানু, তুমি যেমন করবা তোমার সাথে তোমার সন্তানরাও তেমন করবে। ওই নাসিরউদ্দিন সাহেব গোপালগঞ্জের হুজুর বলেন, বর্তমান জামানা আরো কঠিন আকারে রূপ ধারণ করছে। তুমি যদি আজ তোমার মা বাবাকে খাবার না দাও, তাহলে দেখবা তোমার সন্তানরা তোমার সামনে পেলেও দেবে না, এমনকি তোমার ফোরন লম্বি কাপড় পর্যন্ত টেনে নিয়ে যাবে। অপেক্ষা করতে থাকবে। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করলে, মা বাবার খেদমত করছে যারা এই দুনিয়ার জমিনে, কেউ কোনোদিনও পিছিয়ে পড়ে নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে, ঈমান নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যারা দর্শন করেছে, দেখেছেন, তাদের জন্য জান্নাত ওয়াজিব। ঈমান নিয়ে আল্লাহ রাসূলের যারা চেহারা মোবারক দেখেছেন এবং ওই ঈমানের উপর স্থির রয়েছেন, তাদের জন্য জান্নাত ওয়াজিব। আর মা বাবার খেদমত করলে তাদের জন্য জান্নাত ওয়াজিব। এজন্য তো আপনারা নাম শুনেছেন, ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন না আপনারা? একেবারে সংক্ষিপ্ত আকারে কেটে দিলাম। এই ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর জীবিত থাকা অবস্থায়, আল্লাহর নবীর জামানায় তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। শুধু রাসূলকে দেখলেই জান্নাত ওয়াজিব হয়ে যায়, সাহাবী হয়ে যান। কিন্তু বৃদ্ধ মায়ের খেদমত করার কারণে, মা অসুস্থ থাকার কারণে, মায়ের খেদমত সেবা যত্ন করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে বা আল্লাহ রাসূলকে সরাসরি দেখার সুযোগ হয় না। অনুমতি চেয়েছেন, কিন্তু আল্লাহ রাসূল জানতে পেরেছেন মা অত্যন্ত অসুস্থ, মাকে দেখার জন্য আর কোনো ব্যক্তি নেই, মার খুব কষ্ট হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বললেন, জানাই দিলেন, হে ওয়াইস, আমাকে দেখার দরকার নাই, তোমার মায়ের তুমি খেদমত করো। এই মায়ের খেদমত করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারেন না। মায়ের খেদমত করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহ আলাইহিকে ভুলে যান না। মৃত্যুর পূর্বে হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম করে দিলেন, ওসিয়ত করে দিলেন, হে ওমর, ইয়ামান দেশে আমার একজন পাগল আছে, সে খুব মায়ের সেবা করে, কিন্তু মায়ের সেবা করার কারণে তিনি আমার সঙ্গে দেখা করতে পারে না, আমি তাকে অনুমতি দেই নাই। ওমর, আমার মৃত্যুর পূর্বে আমি তাকে ভুলে যেতে চাই না। আমার যখন তার মায়ের মৃত্যু হয়ে যাবে, আমি এই জমিনে যদি না থাকি, এই ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহ আলাইহিকে যখন আমার কবরের কাছে জিয়ারত করতে আসবে মদিনায়, তখন তুমি তাকে আমার একটা জুব্বা মুবারক হাদিয়া দেবে। সুবহানাল্লাহ। কি দিবে? একটা জুব্বা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে দিলেন, ওমর, ইয়ামান দেশে আমার একজন পাগল রয়েছে, মায়ের বড় পাগল। আমার মৃত্যুর পরে যদি আমার কবর জিয়ারত করতে আসে রে ওমর, ওই ব্যক্তিকে আমার একটা জুব্বা মোবারক তুমি হাদিয়া দেবা। শুধু তাই নয় রে ওমর, আমার গোটা উম্মত যারা রয়েছে, আমার গুনাহগার যত উম্মত রয়েছে, প্রত্যেক উম্মতের জন্য তাকে দোয়া করতে বলবা। এমনকি ওমর, তুমি নিজেও তার থেকে দোয়া নিবা এবং আমার সমস্ত গুনাহগার উম্মতকেও দোয়া করার জন্য বলবা। সুবহানাল্লাহ। একটা জুব্বা হাদিয়া দিলেন। 2 নম্বর ওমরকে বললেন, তুমি নিজের জন্য তুমি দোয়া নিবা এবং আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বলবা। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট তো সাহাবী, 2 নম্বর সাহাবী, ঠিক কিনা? দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, ঠিক কিনা? সেই ওমরকে যদি বলা হয় যে ওমর তুমি তার থেকে দোয়া নিবা, কারণ কি আরে মুসলমান আল্লাহর গোলাম, এ যুবক ভাই, একটু ঘটনা থেকে তুমি নসিহত গ্রহণ করো।
ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর তুমি তোমার নিজের জন্য দোয়া নেবা, আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বলবা। তার কারণ কি? তার কারণ কি? সন্তানের দান। ওই যে ওয়াইসুল করনি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের খেদমত করতে করতে, মায়ের সেবা করতে করতে, মায়ের খেদমত করতে করতে তার জবানটা এমন দামি হয়েছে, এমন দামি হয়েছে, মার থেকে দোয়া নিয়েছে, এমন দামি হয়েছে, এমন দামি হয়েছে। রে দুনিয়ার মুসলমান, যখনই তিনি জবান থেকে কোনো কিছু বের করেন, জবান থেকে বের হতে দেরি, আসমানের মালিক কবুল করতে দেরি না। মায়ের খেদমত করে ওয়াইসুল কারনি কিন্তু পিছে পড়েন নাই, পড়ছেনি। এরা মুসলমান, মায়ের মন কেমন, মায়ের মন কেমন। এই মাজলিসের মধ্যে যদি কোনো অবাধ্য সন্তান থেকে থাকো, মায়ের খেদমত করো নাই, মায়ের সঙ্গে বেয়াদবি করেছো, বাবার খেদমত করতে পারো নাই, বাবার সঙ্গে বেয়াদবি করেছো, বাবা তোমার প্রতি অসন্তুষ্ট, মা তোমার প্রতি অসন্তুষ্ট, এই যুবক ভাই, আজ রাত্রে তুমি এখান থেকে গিয়ে পরীক্ষা করবা মায়ের মন, বাবার মন কেমন। কোন মা বাবা জীবনেও চায় না যে আমার সন্তানটা জাহান্নামী হয়ে যায়। কোন মা বাবা চায় না আমাদের অভিশাপের কারণে আমাদের সন্তানদের প্রতি কোনো অঘটন দুর্ঘটনা ঘটুক, এটা কোনো মা বাবা কিন্তু চায় না। আজ রাত্রে গিয়ে সুন্দরভাবে, নরম ভাবে, মা যেখানে ঘুমিয়ে রয়েছে তোমার প্রতি মা যদি অসন্তুষ্ট থাকে, মায়ের পা দুখানা ধরবা, মায়ের পা ধরে চলে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে, মা এতদিন জানি না মা তোমার সঙ্গে অনেক বেয়াদবি করেছি, মা তোমার কলিজায় অনেক আঘাত দিয়েছি, মা তুমি যদি আমাকে ক্ষমা না করো, তুমি যদি মাফ না করো, মা আমি তো জাহান্নামবাসী হয়ে যাব। অতএব মা তুমি আমাকে ক্ষমা করে দাও। এই জমিনে এমন কোনো মা নেই, এমন কোনো বাবা নাই যে তার সন্তানকে মাফ করবে না, ঠিক কিনা? আর কোনোদিন অন্যায় করবেন না। এই মাজলিসে যদি কেউ থাকেন, এই মাজলিসে আমি লজ্জা দিতে চাই না, লজ্জাও দিব না। আজ রাত্রে গিয়ে মা বাবার পা দুটো জড়ায় ধরবেন, মাপ চাবেন। এই যুবক ভাই তো বললাম, কাবা শরীফের ইমাম হয়েও আপনি কোনোদিনও মুক্তি পাবেন না, কারণ ওই আসমানের মালিক অসন্তুষ্ট থাকবে আপনার প্রতি। মা বাবা অসন্তুষ্ট, আসমানের মালিক অসন্তুষ্ট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন, লা ইয়ানজুরু, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষের দিকে রহমতের নজর দিয়ে তাকাইবেন না, দেখবেন না। ওরা জাহান্নামের চৌরাস্তায় যদি চলে যায়, আল্লাহ তাআলা তাদের দিকে রহমতের নজর দিবেন না। আর আল্লাহ রহমতের নজর না দিলে ওর জাহান্নাম ছাড়া উপায় নাই, ঠিক কিনা? এরে মুসলমান, তিন শ্রেণীর মানুষ, তাদের দিকে আল্লাহ রহমতের নজরে তাকাইবেন না। তার মধ্যে এক নম্বর হলো আকুল ওয়ালিদাইন, পিতা মাতা, মা বাবার অবাধ্য সন্তান যদি হয়, তাদের দিকে আল্লাহ তাআলা রহমতের নজরে তাকাইবেন। এখন কি বাধ্যগত সন্তান হতে চান নাকি অবাধ্যগত সন্তান হতে চান? মনটা একটু নরম হয়েছে, নরম হবে, মা বাবার কাছে মাপ চাবে, এটা কি কোনো লজ্জার বিষয়? হ্যাঁ, কোনো লজ্জা? মা বাবার কাছে মাপ চেয়ে রাখবেন। আরে মা বাবা হেসে দিয়ে, বাবা তোর প্রতি আমার কোনো কষ্ট নেই, তোকে মাফ করে দিলাম। এই জন্য মুসলমান আল্লাহর গোলাম কোন ঠাকুর মার জুড়ে বলতে চায় না, কোন গল্প গুজব বলতে চায় না, বানোয়াটি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থার সংক্ষিপ্ত আকারে আরেকটা ঘটনা বলছি নসিহত গ্রহণ করার জন্য। এরে মাদারীপুরের মুসলমান, এই ঘটনা থেকে তোমরা নসিহত নিতে পারো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় একজন লোক ছিল, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আলকামার নাম আপনারা জানেননি? কেমন লোক ছিল আলকামা? আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, তিনি পরিপূর্ণ আবেদ ছিলেন।
আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর ভয় অন্তরে ছিলেন, আবেদ ছিলেন, আল্লাহ দুনিয়া ত্যাগী ছিলেন, দান করতেন, সদকা করতেন, হজ করতেন, ভালো সব আমলগুলো করতেন, কিন্তু নিজের স্ত্রীকে মায়ের উপর একটু প্রাধান্য দিতেন। কি দিত? নিজের স্ত্রীকে মায়ের উপর প্রাধান্য দিত। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর অন্তিমকালে কালিমা পড়তে পারছেন, জবান বন্ধ হয়ে গিয়েছে। আলকামার স্ত্রী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পাঠাইলেন যে, ওগো আল্লাহর রাসূল, আপনার সাহাবী এরকম অবস্থা, মুমূর্ষ অবস্থা, কিন্তু মুখ লেগে গিয়েছে, জবান থেকে কালিমা উচ্চারিত হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, মোট 4 জন সাহাবীকে পাঠাই দিলেন কালিমার তালকিন দেওয়ার জন্য। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 4 জন সাহাবী নিয়ে আলকামার বাড়ি রওনা করলেন। অতঃপর আলকামার বাড়িতে গিয়ে তাকে কালিমার তালকিন দিলেন। কালিমার তালকিন হলো, একজন মানুষ যখন মুমূর্ষ অবস্থায় হয়, তার কাছে বসিয়া জোরে জোরে কালিমা পড়তে হয়, যেন আপনাদের পড়ার আওয়াজ শুনে তারাও কালিমা পড়ে, সেও যেন কালিমা পড়ে। এই কথা বলা যাবে না, কালিমা পড়ো, কালিমা পড়ো, কালিমা পড়ো। আল্লাহ না করুক, ওই সময় যদি সে বলে বসে আমি পড়তে পারবো না, বেঈমান হয়ে মারা যাবে, ঠিক কিনা? এই 4 জন সাহাবী কালিমার তালকিন দিতেছেন, কালিমার তালকিন দিতেছেন, কিন্তু আলকামার মুখ লেগে গিয়েছে, জবানে কালিমা উচ্চারিত হয় না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় চলে এসেছে আল্লাহ রাসূলের কাছে। ও আল্লাহর রাসূল, কাহিনী এইটা, তার জবানে তো কালিমা উচ্চারণ হচ্ছে না। সংক্ষিপ্ত আকারে বলছে, আল্লাহর রাসূল বুঝতে পারলেন কারণ কি, কেন কালিমা জবান থেকে উচ্চারণ করছে না। আমার আলকামা তো খুব সুন্দর একজন ভালো সাহাবী। বিলালকে ডাক দিয়ে বলে, ও বিলাল, আগে খবর নাও, আলকামার মা বাবা কেউ জীবিত আসেনি। বলে তার বাবা অনেক আগে মারা গিয়েছে, কিন্তু তার বৃদ্ধ মা রয়েছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জীবিত আছে। আল্লাহ রাসূল বিলালকে ডাক দিয়ে বলেন, বিলাল তুমি যাও, আলকামার মাকে একটু আমার কাছে আসতে বলো, আর যদি সে বেশি অসুস্থ হয়, বৃদ্ধা হয়, প্রয়োজনে আমি স্বয়ং রাসূল যাব। আলকামার মাকে যখন খবর দেওয়া হলো, আলকামার মা কষ্ট করে লাঠি ঠুকুর ঠুকুর করতে করতে আল্লাহর রাসূলের কাছে আগমন করলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আগমন করতে বলেছেন, আমি আগমন করেছি, কি বলেন? আল্লাহর রাসূল বললেন, ওগো বুড়িমা, আপনি সত্যি কথা বলবেন। আপনি যদি সত্য কথা না বলতে পারেন, আপনি যদি মিথ্যার কোনো আশ্রয় নেন, ওই আসমানের মালিক আমাকে জানাই দিবেন। ও মা, আপনি আমাকে সত্য কথা বলেন, আপনার আলকামা আপনার সঙ্গে কেমন ব্যবহার করে? আলকামার মা বলে, আমার আলকামার কোনো তুলনা হয় না। আমার আলকামা ইবাদতের দিক দিয়ে পরিপূর্ণ, 100 100% ইবাদত বন্দেগী করে। কিন্তু আল্লাহর রাসূল, আমার আলকামার প্রতি আমি সব দিক দিয়ে সন্তুষ্ট, কিন্তু একটা দিক দিয়ে আমি অসন্তুষ্ট, সেটা হলো তিনি আমার চেয়ে তার স্ত্রীকে বেশি প্রাধান্য দেয়, এবং তার স্ত্রীর প্রতি লক্ষ্য করে তিনি আমার প্রতি অনেক জুলুম করছেন। ও আল্লাহর রাসূল, এই কষ্ট আমি ভুলতে পারি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে বুড়িমা তুমি তাকে ক্ষমা করে দাও, তোমার সন্তানকে। আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, চোখের পানি ফেলে কাঁদে কাঁদে এই যুবক ভাই আলকামা শুধু একটু মায়ের উপর প্রাধান্য দেওয়ার কারণে মায়ের কলিজা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। যখন আল্লাহর রাসূল বললেন ক্ষমা করে দিতে, মা বলেন, আপনি যা বলেন না কেন সবকিছু মানতে রাজি, কিন্তু আমার সন্তান, আমার কলিজায় যে আঘাত দিয়েছে, আমার সন্তানকে আমি মাফ করব না। আল্লাহর রাসূল বললেন, ওগো আমার সাহাবায়ে কিরাম, আমার আর বুঝতে বাকি নাই, বুঝতে বাকি নাই, যাও যাও, তোমরা কিছু লাকড়ি সংগ্রহ করো, তোমরা কিছু লাকড়ি জোগাড় করো, ওই লাকড়িতে আগুন ধরায় দাও। যখন আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠবে রে মুসলমান, যখন আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠবে, ওই জ্বলন্ত আগুনের মধ্যে আলকামাকে নিক্ষেপ করে দেবা। আগুন ধরায় দিয়েছে, ধাউ ধাউ করে আগুন জ্বলছে। বুড়িমা, মায়ের মনে কেমন ভালোবাসা, মায়ের মনে কেমন ভালোবাসা। এই যুবক ভাই যখন আগুন ধাউ ধাউ করে জ্বলে,
বুড়িমা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এই আগুনে কি করা হবে? বলে, আপনার সন্তানকে পুড়িয়ে দেব, জীবিত অবস্থায় পুড়িয়ে মারিয়ে ফেলবো। আর বুড়িমা ডাক দিয়ে বলে, কেন? বলে যে আল্লাহ রাসূল বললেন আপনি আপনার সন্তানের প্রতি অসন্তুষ্ট, আর আপনার সন্তানকে যদি আপনি মাফ করে না দেন, আপনার সন্তান জাহান্নামবাসী হয়ে যাবে। আপনার সন্তান জাহান্নামের আগুনে তো পড়বেই পড়বে। যে জাহান্নামের আগুনে পড়বে, দুনিয়ার আগুনে পড়তে তার কোনো সমস্যা না। আলকামাকে ফেলে দেবে আগুনের মধ্যে। মায়ের অন্তরে এত ভালোবাসা, সন্তান আগুনে জ্বলবে, কোনো মা সহ্য করতে পারবে? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, এমন কোনো মা পারবে না যে তার সঙ্গে তার সন্তান আগুনে জ্বলে যাচ্ছে। এরা মুসলমানের দাল সংক্ষিপ্ত করে বলি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, আল্লাহর রাসূল, আপনাকে সাক্ষী রেখে আপনার সামনে যে সাহাবায়ে কেরাম রয়েছে সবাইকে সাক্ষী রেখে আমি বলছি, আমার সন্তান আমার পরিচয়ে যে আঘাত দিয়েছে, আমার পরিচয়ে যে কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, এই মুহূর্তে আপনাকে সাক্ষী রেখে বলছে, আল্লাহ সাক্ষী, আমার সন্তানকে আমি সঙ্গে সঙ্গে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যখনই পরিবার ডাক দিয়ে বলে আমার সন্তানকে মাফ করে দিলাম, এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম তারা সবাই দৌড় মেরে চালকামার বাড়ির দিকে দৌড়ে গিয়ে দূর থেকে বাহির থেকে শুনতে পায় আলকামার জবানে উচ্চ আওয়াজে কালিমা জারি হচ্ছে। সবাই চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মায়ের অসন্তুষ্টর জন্য জবানে কালিমা জারি হয় না, ঠিক কিনা? মায়ের যখন সন্তুষ্ট হয়েছে, মায়ের যখন খুশি হয়ে সন্তানকে মাফ করে দিয়েছে, কালিমা জারি হয়েছে, ঠিক কিনা? এরা মুসলমানের দাল। ওই মা যদি তোমার অন্ধকার কবরে থাকে, ওই বাবা যদি তোমার অন্ধকার কবরে থাকে, যে বাবা সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে নিজে না খেয়ে, বাবা ভালো একজোড়া জুতো পরিধান না করে, বাবা ভালো একটা পোশাক পরিধান না করে, মা সুন্দর একটা শাড়ি ব্যবহার না করে, দুনিয়ার ইতিহাসে এমনও রয়েছে মায়ের কিডনি পর্যন্ত বিক্রি করে দিয়ে প্রয়োজন হলে সন্তানকে তারপর চিকিৎসা করা, ঠিক কিনা? এই মায়ের যত্ন করতে হবে কিনা? মা যে ত্যাগ করেছেন, এই মায়ের ত্যাগের বিনিময় মায়ের এক ফোঁটা দুধের দাম কি, ঋণ কি আমরা শোধ করতে পারবো নি? পারবো? মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া পায়ের চাম, এক ফোঁটা দুধের দাম, মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া পায়ের চাম, পাপড় বানাইলে ঋণ শোধ হবে না, এমন দরদি মা আর তুমি কাউকে পাবে না, ঠিক না? এই মা বাবার প্রতি রাসূল আল্লাহর গোলামের দল, এদের মুসলমান আল্লাহর গোলাম আমি শেষ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দিলেন, হুমা জান্নাতুকা আও নার, মা বাবা হলো তোমার জন্য জান্নাত, মা বাবা হলো তোমার জন্য জান্নাত, আর মা বাবা হলো তোমার জন্য জাহান্নাম। এই সন্তানের দল, মা বাবার খিদমত করবা, সেবা করবা, তোমার জন্য হলো জান্নাত। আর মা বাবার সঙ্গে যদি অসৎ ব্যবহার করো, মা বাবার সঙ্গে যদি খারাপ ব্যবহার করো, মার সঙ্গে যদি তুমি বেয়াদবি করো, তোমার জন্য হলো জাহান্নাম। এজন্য মুসলমান আল্লাহর গোলাম, ওই মা বাবা যাদের অন্ধকার কবরে চলে গিয়েছে, আর জীবনে যদিও দুনিয়ায় বা তুমি জীবিত রয়েছো, তোমার মা বাবা জীবিত থাকা অবস্থায় মায়ের সঙ্গে বেয়াদবি করেছো, ক্ষমা নেওয়ার সুযোগ পাও নাই, মায়ের থেকে মাপ চেয়ে নিতে পারো না, এমন অবস্থায় মা বাবা মারা গিয়েছে, এই সন্তানের দল, এই সমস্ত লোকদের জন্য আল্লাহ রাসূল শুভ সংবাদ জানাই দিয়েছেন। কোন অবাধ্য সন্তান যদি পবিত্র জুমার দিনে তার মা বাবার কবরের কাছে গিয়ে দোয়া করে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে যদি চোখের পানি ফেলে দোয়া করে, আল্লাহকে বলে, আল্লাহ আমার মা বাবা জীবিত থাকা
অবস্থায় আমার মায়ের সঙ্গে বেয়াদবি করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। মা বাবার কবর শুক্রবার নেক সন্তান দোয়া করার কারণে আসমানের মালিক ওই মা বাবাকে তো মাফ করে দেন, সঙ্গে সঙ্গে সন্তানকেও আল্লাহ মাফ করে দেন। এজন্য যাদের মা বাবা নেই আর কোনোদিনও খেদমত করতে পারবেন না, এইটা বেছে নেবেন মা বাবা কাদের সঙ্গে সম্পর্ক করত, মা বাবার বন্ধু কে ছিল, বান্ধবী কে ছিল। তাদের যদি আপনি একটা লুঙ্গি কিনে দেন, চাচাকে যদি একটা লুঙ্গি কিনে দেন, চাচিকে যদি একটা শাড়ি কাপড় কিনে দেন, তাহলে ওই খবরে বসে মার অন্তর খুশি হয়ে যাবে। আর যখন মায়ের অন্তর খুশি হয়ে যাবে, আসমানের মালিক খুশি হয়ে যাবে। আর আসমানের মালিক যখন খুশি হয়ে যাবে, তখন আমার আপনার জন্য জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আকারে মা বাবার খেদমত সম্পর্কে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা যেন আমি গোলাম মায়ের খেদমত করতে পারিনি, সুযোগ পাইনি, আপনাদের এখনো যাদের মা বাপ জীবিত রয়েছে দুনিয়ায়, তাদের জান্নাতটা দুনিয়ার বুকে ঘোরাফেরা করে। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় থাকা অবস্থায় মা বাবার খেদমত করে, সেবা করে, মা বাবাকে সন্তুষ্ট করে আপনি জান্নাত ক্রয় করে নেন, তা না হলে আপনার আর কোনো উপায় নাই।